নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিম কোর্টের ডিএ কেসের যে শুনানি চলছে 4 তারিখ থেকে 4, 5, 6 এই তারিখগুলোতে যে শুনানি চলেছে তার যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ অর্থাৎ 7ই আগস্ট সুপ্রিম কোর্টের যে ডিএ কেসের শুনানি ছিল, কি হয়েছে, কি তথ্য উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানিতে রাজ্য সরকারের নতুন যুক্তি ঘিরে চাঞ্চল্য। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জি আজকের শুনানির পর বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাদের মতে রাজ্য সরকার মামলাকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং তাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান যে রাজ্য সরকার কিছু নতুন ও বিভ্রান্তিকর তথ্য আদালতে পেশ করেছে। তাদের মতে এই যুক্তিগুলো এর আগে ট্রাইব্যুনাল বা হাইকোর্টে কখনো তোলা হয়নি। আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং দুই পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে মামলার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। রাজ্য সরকারের নতুন যুক্তি। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল আজ শুনানিতে মূলত দুটি নতুন যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। তামিলনাড়ুর মডেলের বিভ্রান্তিকর তুলনা। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা চেন্নাইয়ের গেস্ট হাউসের কর্মচারীদের তামিলনাড়ু সরকারের হারে ডিএ দিচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের মতে এটি একটি অসত্য দাবি। ভাস্কর ঘোষের কথায় বাস্তবে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু সরকার সেই সময় এআইসিপিআই থেকে বেশি ডিএ দিত। তাদের কাছে এর প্রমাণও রয়েছে বলে তিনি জানান। রোপা সংক্রান্ত নতুন ব্যাখ্যা। রাজ্য সরকারের আইনজীবীর দ্বিতীয় যুক্তিটি ছিল রোপা সংক্রান্ত। তিনি বলেন যে ডিএ পাওয়ার অধিকার সরাসরি রোপাতে নেই, বরং এটি দুটি স্মারকলিপির উপর ভিত্তি করে দেওয়া হয়। আদালত এই নতুন যুক্তি প্রসঙ্গে প্রশ্ন তোলে যে কেন এই বিষয়গুলি এতদিন পর সর্বোচ্চ আদালতে তোলা হচ্ছে, যা আগে কখনো তোলা হয়নি। আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান যে রাজ্য সরকারের এই নতুন যুক্তির যথাযথ জবাব তাদের কাছে প্রস্তুত আছে, যা তারা সঠিক সময়ে আদালতে পেশ করবেন। তিনি বলেন সরকারের এই ডিলেটরি ট্যাকটিস ছাড়া আর কিছু করার নেই। তিনি আরও জানান যে এই নতুন যুক্তি তুলে রাজ্য সরকার আসলে শুনানিকে আরও দীর্ঘায়িত করতে চাইছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার দুপুর 2টোয় ধার্য করা হয়েছে। সেদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বালের অসমর্থ সওয়াল শেষ হওয়ার পর কর্মচারী সংগঠনগুলির আইনজীবীরা তাঁদের জবাবি যুক্তি পেশ করবেন। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে আছেন। আজ অর্থাৎ 7ই আগস্ট 2025 সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে যে শুনানি চলছিল, সেখানে কোর্টের পর্যবেক্ষণ এবং দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর যে সমস্ত তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।